দেশ আমাদের সবার, সংবিধান আমাদের সবার। সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো দলের নয়, রাষ্ট্রের। বিদেশের মাটিতে স্বদেশের শাসক বিজেপিকে ফের কড়া ভাষায় আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে শাসক দল। জার্মানিতে আলোচনা চক্রে এমনটাই দাবি কংগ্রেস নেতার। বিদেশে দেশীয় শাসকের নিন্দায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির। সোজা কথায় ঘরের ঝামেলা বাইরে টেনে নিয়ে যাওয়ায় গোসা হয়েছে বিজেপির। আমেরিকা ইংল্যান্ডের পর এবার জার্মানির মাটিতেও নরেন্দ্র মোদী জমানার কড়া সমালোচনা করলেন রাহুল গান্ধী। রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার থেকে ভোটে কারচুপির মতো বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত সপ্তাহে বার্লিনের হার্টি স্কুলে এক আলোচনা সভায় একক বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা। রাহুলের মতে ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর সর্বাত্মক দখলদারি চলছে। গোয়েন্দা সংস্থা ইডি এবং সিবিআইকে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে প্রয়োগ করছে বর্তমান শাসক। একই সঙ্গে চলতি ভোট চুরি বিতর্কের প্রসঙ্গে শাসক বিজেপি ও নির্বাচন কমিশনের আতাত নিয়েও সরব হন রাহুল। As far as the fairness of elections in India is concerned, I've done press conferences where we have clearly shown, without shadow of a doubt, that we won the Haryana election. That we actually don't feel that the Maharashtra election was fair. There is a full-scale assault taking place on the institutional framework of our country. We asked direct questions to the Election Commission. I mean, I don't know if you've seen that press conference. Brazilian woman is voting in Haryana. I mean, is on the voting list 22 times in Haryana. One woman is voting 200 times in one polling booth. And when we are asking these questions to the Election Commission, we're not getting a response. মোদী জমানায় এ যাবৎ যতবারই রাহুল বিদেশে আমন্ত্রিত বক্তা হয়ে গিয়েছেন ততবারই তাকে নিশানা করে বিজেপি। বার্লিনের ভাষণেও মোদী সরকারকে বিঁধেছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে বিরোধী দলনেতার মন্তব্যে ফের বিড়ম্বনায় বিজেপি। भारत की संस्थाओं को बदनाम करना, भारत, भारतीयता, भारत के सनातन, भारत के इंस्टीट्यूशन के खिलाफ बोलना, सवाल उठाना, उसके वो हैप्चुअल ऑफेंडर हैं। देश के लोकतंत्र को बदनाम करने और विदेशी आकाओं की तालियां बटोरने के लिए लगातार वो भारत विरोधी कैंपेन चला रहे। ऐसे लगता है कि राहुल गांधी ने भारत और भारतीयता के खिलाफ, भारत की संस्कृति, भारत की अर्थव्यवस्था, भारत की तरक्की के खिलाफ विदेशी आकाओं से उसके खिलाफ बोलने की सुपारी ले रखी। আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্বে বিরোধী জোট ইন্ডিয়ার সব শরিক ঐক্যবদ্ধ রয়েছে কিনা জানতে চাওয়া হয়। রাহুল সরাসরি প্রশ্নের জবাব এড়িয়ে যান। তবে ইন্ডিয়ার সব শরিক আরএসএস বিরোধিতায় একমত বলে দাবি করেন রাহুল। কলকাতা টিভি।